হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। আমি তোমাদের বলেছিলাম আজকে আগস্টের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকের যে টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের প্রতি উইকলি সেটা আজকে দুটো উইক একসাথে দিয়ে দেবো। তো এখানে আমি টোটাল ৭৪টা এমসিকিউ রেখেছি। তোমরা যারা যারা লাইভ থাকবে তারা এটা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি এখানে শুধু এটা প্র্যাকটিস পারপাস করেছি। তোমাদের ডিটেলসের জন্য আই বাটন তোমরা দেখো, ওখানে প্লেলিস্ট দেওয়া রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রত্যেক দিন সকাল ৬টার সময় আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে ডিসকাস করে দিই, কেমন? তো চলো দেরি না করে স্টার্ট করব। জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা দেওয়া রয়েছে তোমাদের পিডিএফটা এই কমেন্টে পিন করা রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে। তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। এছাড়া টোকিও অলিম্পিক, 300 ওয়েস্ট বেঙ্গল জিকে, পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স 2020-21, ভারতের ন্যাশনাল পার্ক, 300 এমসিকিউ অর্থাৎ ভারতের সংবিধানের 300টা এমসিকিউ জিকে, অ্যাওয়ার্ড অনার্স 2021। এছাড়া আমি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন প্র্যাকটিস সেট কালকে নিয়ে দুটো করেছি অলরেডি। 100টা করে তোমাদের প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন 8টার সময়। তো তোমরা সেটা চেক আউট করতে পারো। আমি ওগুলোর লিঙ্কও তোমাদের এই কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। কালকে পর্যন্ত অলরেডি দুটো হয়েছে, আর আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিস 100 এমসিকিউর ওটা আবার সোমবার 8টার সময় হবে সন্ধ্যাবেলা, কেমন? তো চলো, এখানে ৭৪টা প্রশ্ন আমাদের আগস্টের প্রথম 15 দিনে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড উইকে কী কী ছিল একবার দেখে নিই। টোকিও অলিম্পিক 2021 সালে পিভি সিন্ধু কোন পদক জয়লাভ করেছে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে যারা লাইভে রয়েছে। পিভি সিন্ধু আমাদের কোনটা হয়ে যাবে? ব্রোঞ্জ। কোন রাজ্য সরকার মিশন নিরায়াটাক বানো ক্যাম্পেইন লঞ্চ করেছে? রাজস্থান। কোন গ্রাফিক শিল্পী মর্যাদাপূর্ণ উইল এইসনার কমিক ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন? আনন্দ রাধাকৃষ্ণন। গুইডো বেলিডো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? পেরু। কোন মহাকাশ গবেষণা সংস্থা EOS-03 নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে? ইসরো। সম্প্রতি প্রয়াত মাইক হেনরি কোন দেশের ফাস্ট বোলার ছিলেন? ইংল্যান্ড। কে 2021 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছে? দেখো, এটা আমাদের পেয়েছে আশা ভোঁসলে। কোন মহিলা দ্রাবাড়ু ন্যাশনাল ওমেন অনলাইন চেস টাইটেল জয়লাভ করেছে? ভান্তিকা আগরওয়াল। ভারত বিল পে কাকে সিইও পদে নিযুক্ত করেছে? নূপুর চতুর্বেদী। ভারতের কটা টাইগার রিজার্ভ মানে গ্লোবাল কনজারভেশন অ্যাসিওর টাইগার স্ট্যান্ডার্ডস থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে? 14টা। বৃহস্পতির কোন উপগ্রহে জলের প্রমাণ পেল নাসার হাবল স্পেস টেলিস্কোপ? গ্যানিমিড। সম্প্রতি প্রয়াত নন্দু নাটেকার কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিল? ব্যাডমিন্টন। টোকিও অলিম্পিক 2020 সালে পুরুষ সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করেছে? আলেকজান্ডার জেভেরেভ। কোন দেশ 2021 কনকাকাফ গোল্ড কাপ জয়লাভ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। টোকিও অলিম্পিক 2020 পুরুষ 100 মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন ল্যামন্ট মার্সেল জ্যাক বস। কোন দেশের অ্যাথলেটিক? ইটালি। কোন দেশের সামরিক বাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়াংকে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ মানে করলো? কোন দেশের? মায়ানমার। নিকোল পাসিনিয়ান কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন? আর্মেনিয়া। 2023 সালে ইসরো ও কোন মহাকাশ গবেষণা সংস্থা যৌথভাবে নিসার মানে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার র্যাডার লঞ্চ করেছে? তো আমরা নামটা থেকে দেখে বুঝতেই পারছি এটা আমাদের করেছে অ্যাকচুয়ালি নাসা, কেমন? দেশের প্রথম শহর হিসাবে 100% কোভিড টিকাকরণ সম্পন্নকারী শহর কোনটা? ভুবনেশ্বর। কোন ব্যাংক দোকানদার ওভারড্রাফট স্কিম লঞ্চ করেছে?
এইচডিএফসি ব্যাংক। ভারতের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে কে 2020 টোকিও অলিম্পিকে হ্যাট্রিক করেছে? বন্দনা কাটারিয়া। 2021 সালে কে লোকমান্য তিলক পুরস্কার পেতে চলেছেন? ডক্টর সাইরাস পুনাওয়ালা। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বইটার লেখক কে? এটা লিখেছেন কুনাল বাসু। দ্য কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে নিযুক্ত হয়েছেন কে? দীপক দাস। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন? ভাইস অ্যাডমিরাল এস.এন. ঘোরমেড। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021-এ কে জয়লাভ করল? এস্তেবান ওকন। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক কবে পালন করা হয়? 1 অগস্ট থেকে 7 অগস্ট, আগস্টের ফার্স্ট উইকে এটা পালন করা হলো। কোন রাজ্য সরকার কৃষিকর্ণ প্রজেক্ট লঞ্চ করলো? কৃষিকর্ণ প্রজেক্ট লঞ্চ করেছে কেরালা। গ্লোবাল এডুকেশন সামিট 2021 কোথায় অনুষ্ঠিত হলো? লন্ডন। কোন টাইগার রিজার্ভ ন্যাট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড জিতেছে? সাতপুরা টাইগার রিজার্ভ। টোকিও অলিম্পিক 2020 সালে রবি কুমার দাহিয়া কুস্তিতে কোন পদক জিতেছে? রূপো। টোকিও অলিম্পিক 2020 সালে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। কোন রাজ্য সরকার 4টে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে? পশ্চিমবঙ্গ। একটা প্ল্যাটিনাম, একটা গোল্ড আর 2টো সিলভার কোন কোন ক্যাটাগরিতে পেয়েছিল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিও। কোন মহাকাশ গবেষণা সংস্থা ইউটেলস্যাট কোয়ান্টাম নামে স্যাটেলাইট লঞ্চ করেছে? ইএসএ। কোন কেন্দ্রীয় মন্ত্রী প্যারা অলিম্পিকে ভারতের থিম সং লঞ্চ করলো? অনুরাগ সিং ঠাকুর। সংটা হচ্ছে কর দে কামাল তু। এটা ক্রিকেট খেলোয়াড় সঞ্জীব সিং গেয়েছেন। বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা এই বইটার লেখককে? বইটা লিখেছেন মান্নান ভাট। মান্নান ভাট লিখেছেন বালাকোট এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া অ্যাভেঞ্জড পুলওয়ামা। নেক্সট, কোন প্রাক্তন বিচারপতি মহারাষ্ট্রের লোকায়ুক্ত পদে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্রের লোকায়ুক্ত পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি V.M. কানাডে। ভারতীয় বিমান বাহিনী কোন রাজ্যের রাফায়েল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করেছে? পশ্চিমবঙ্গ। টোকিও অলিম্পিক 2020 সালে কুস্তিতে বজরং পুনিয়া কোন পদক জিতলেন? ব্রোঞ্জ। টোকিও অলিম্পিক 2020 সালে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? সোনা। টোকিও অলিম্পিক 2020 পদক প্রাপকদের তালিকা দেখো। বজরং পুনিয়া ব্রোঞ্জ কুস্তি, রবি কুমার দাহিয়া রূপো কুস্তি, মীরাবাই চানু রূপো ভারোত্তোলন, পিভি সিন্ধু ব্রোঞ্জ ব্যাডমিন্টন, লাভলিনা বরগোহেন ব্রোঞ্জ বক্সিং, নীরজ চোপড়া সোনা জ্যাভলিন থ্রো, ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ হকি। কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজীবনম প্রজেক্ট লঞ্চ করলো? কেরালা। কোন ভারতীয় অর্থনীতিবিদগণ প্রফেসর সি.আর. রাও সেন্টেনারি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন? ডক্টর জগদীশ ভগবতী আর ডক্টর সি রঙ্গরাজন। স্পোর্টস ইন্ডিয়া ভারতের স্পোর্টস চ্যানেল কোন বলিউড অভিনেতাকে মোটো জিপির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছেন? জন আব্রাহাম।
কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পানি মাহ ক্যাম্পেইন চালু করেছে? লাদাখ। দ্য মোস্ট ইনক্রেডিবল অলিম্পিক স্টোরিজ শিরোনামে কে বই লিখলেন? লুসিয়ানো ভেরনিকের। লুসিয়ানো ভার্নিক লিখেছেন এটা। নেক্সট, কোন রাজ্য সরকার বিদ্যা কিরণাম প্রজেক্টের আওতায় এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট ফান্ড লঞ্চ করতে চলেছে? কেরালা। বিশ্ব আদিবাসী দিবস ওয়ার্ল্ড ট্রাইবাল ডে কবে পালন করা হয়? 9th অগস্ট। ভারতীয় নৌবাহিনী ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া জায়েদ তালোয়ার 2021 অনুষ্ঠিত হয়েছে? ইউএই নেভি। দ্য ইয়ার দ্যাট ওয়াজন্ট দ্য ডায়েরি এ 14-year-old বইটার লেখক কে? রিসা জৈন। ভারতের কোন রাজ্যে প্রথম হার্ট ফেলিওর বায়োব্যাংক চালু হয়েছে? কেরালা। জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হয়েছেন। ইনি কোন দেশের খেলোয়াড়? ইনি ইংল্যান্ডের প্লেয়ার। কোন কেন্দ্রীয় মন্ত্রক পিএম দাক্স পোর্টাল আর মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার মন্ত্রক। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে পুনরায় কে নির্বাচিত হয়েছেন? রাজীব গৌবা। হোম ইন্টেরিয়ার ব্র্যান্ড হোমলেন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? মহেন্দ্র সিং ধোনি। গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? 122। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক জালিয়াতি সচেতনতা অভিযানের জন্য কাকে নিয়োগ করেছে? নীরজ চোপড়া। মোহাম্মদ মোকবার কোন দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ইরান। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12th অগস্ট। কোন রাজ্য সরকার ডোর স্টেপ হেলথ কেয়ার স্কিম চালু করেছে? তামিলনাড়ু। কোন রাজ্যের ই নগর মোবাইল অ্যাপ্লিকেশন আর পোর্টাল লঞ্চ করলো? কোন রাজ্য করেছে এটা? গুজরাট। কোন রাজ্য প্রথম বন্ধন অ্যানুয়াল অ্যাওয়ার্ডস 2020-2021 7টা জাতীয় পুরস্কার পেয়েছে? নাগাল্যান্ড। তথ্য ও প্রযুক্তি খাতে অসাধারণ পারফরমেন্সের জন্য কোন রাজ্য সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে একটা নতুন পুরস্কার ঘোষণা করলো? মহারাষ্ট্র। 2021 সালে জুলাই মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হলেন? সাকিবুল হাসান। স্বচ্ছ সুরবেক্ষণ 2021 অধীনে ভারতের সর্বপ্রথম ওয়াটার প্লাস সার্টিফিকেটে যুক্ত শহর কোনটা হলো? সার্টিফিকেট যুক্ত শহর কোনটা হলো? তো এটা হচ্ছে দেখো ইন্দোর। কোন শহরে ভ্রুস্কা বন্ধন প্রকল্পের আয়োজন করা হচ্ছে? ঔরঙ্গাবাদ। আইসিসি 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করেছে। তো এই অলিম্পিক খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলসে। ভারত আর কোন দেশের মধ্যে প্রথম আল মোহেদ আল হিন্দ হিন্দি 2021 নৌ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে? সৌদি আরব। মমতা ব্যানার্জি কোন দেশে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমন্ত্রিত হলেন? ইতালি। ক্যাশিফাই কোন বলিউড অভিনেতাকে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? রাজকুমার রাও। কোন মহাকাশ গবেষণা সংস্থা GSAT-1 নামে জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? ইসরো।
ডিআরডিও কোথা থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মিসাইল নির্ভয়ে এর সফল পরীক্ষা করলো? ওড়িশা। কোন রাজ্য সরকার রাজ্যের নারী ক্ষমতায়ন এবং শিশু বিকাশ দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করলেন ভারতীয় জাতীয় মহিলা হকি দলের খেলোয়াড় বন্দনা কাটারিয়াকে? উত্তরাখণ্ড। কোন ব্যাংক ডিজিটাল প্রয়াস নামে লোন দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করলো? সিডবি। বিশ্ব হাতি দিবস ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এটা কবে পালন করা হয়? 12 আগস্ট। দেখো, আগস্টের প্রথম 15 দিনে যে 150টা বা 160টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়েছিল, তার মধ্যে এই 74টা আমাদের টপ ইম্পর্টেন্ট ছিল। কেমন? এগুলো প্র্যাকটিস করে নেবে, আবার পরের উইকেটটা আমি তোমাদের সানডেতে দিয়ে দেবো। আর দেখো, দিশারির যে ব্যাচ কোর্সটা চলছে, তোমরা এই ব্যাচটাতে আমার সাথে জয়েন করতে পারো। এখানে আমি ম্যাথটা করাচ্ছি এখন আনএকাডেমি প্লাসে। তোমাদের এটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির একটা ব্যাচ। এটা ছাড়াও তোমরা প্রিপারেটরি ব্যাচ কোর্স অন ইংলিশ অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি, আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস অ্যান্ড মেন্স ব্যাচ 16, লক্ষ্যভেদ কম্প্রিহেন্সিভ কোর্স অন অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অপশনাল ফর WBCS 2021, এগুলো সবকটাতে অংশগ্রহণ করতে পারো। এগুলোর জন্য তোমাদের নলেজ 60 লাইভ কোডটা ইউজ করলে তোমরা এখানে যে কোনো প্ল্যানের ওপর 10% ডিসকাউন্ট পাবে। তোমাদের এখন একটা অফার চলছে, যদি 1 বছরের সাবস্ক্রিপশন কেউ নাও তাহলে তোমাদের 2 মাসের ফ্রি, আর যদি 2 বছরের নাও তা সেক্ষেত্রে তোমাদের 3 মাসের ফ্রি। আনএকাডেমি WBPSCতে এই সাবস্ক্রিপশনটা নিতে হয়, আর এটা নেওয়ার পর তোমরা এখানে যে কটা ব্যাচের কথা বললাম সব কটাতে তোমরা জয়েন করতে পারবে। কেমন? তো এই কোড ইউজ করে নাও, তোমাদের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা সাবস্ক্রিপশন নিলে তোমাদের 10% ডিসকাউন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।